কিছু ওয়াজ করা দরকার, জোরে কর কথা ঠিক কিনা? কারণ আমি ওয়াজ করার পর আর কোনো ওয়াজ আছে? এই জন্যে ওনারাদের কথা আবার খেয়াল আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে গল্প করার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি এখন যাই। আল্লাহ বলতেছে, মুসা আর কি তোমার বলার কিছুই নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার যা বলার ছিল আমার সব বলা শেষ, আর কি বলবো? আল্লাহ বলে, মুসা রাস্তার মধ্যে যে 3 জন তোমাকে ধরছিল তাদের কথা কি তোমার মনে নাই? রাস্তার মধ্যে কয়জন? 3 জন যে তোমাকে ধরছে তাদের কথা তোমার মনে নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মনে নেই। আল্লাহ কয়, একটা নবী হয়ে যদি মনে রাখতে না পারে, অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নেই, আমি পীর ধরছি। নবী যায় আল্লাহর কাছে মনে নেই, আর তুমি পীর ধরছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। গান আছে না নাই? তোর গান আছে না? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে আমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, কি দেখে রায় দিবে? দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জামিনদার। মনে করতেছে দরজা জানলা বন্ধ করে আমি মোবাইল চালু করে ভিডিও দেখি, অশ্লীল ছবি দেখি, কেউ দেখবার পাচ্ছে না। 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ, এই শয়তানের কান্দে থামা থাকবো না। যে শয়তান দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে মোবাইলের মাধ্যমে, এর আমরা লেখবো কি? আল্লাহ আল্লাহ বলতেছে, খারাপ যদি লাগে তাহলে চোখ বন্ধ করে থাকো। আল্লাহ কয়, ফেরেশতাকে আল্লাহ খালি আমরা কান্দর থেকে দেখতেছি, তুমি দেখতেছ না? আল্লাহ বলতেছে, আমিও দেখতেছি ওই কি করতেছে, কিন্তু আমি অপেক্ষায় আছি, হয়তো কোনো একদিন তার পাপের কথা স্মরণ করে তওবা করতে পারে। জোরে করে সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর এত দয়া, আমি ধরি না কিন্তু ধরলে কিন্তু আমি ছাড়ি না। জোরে কোন কথা ঠিক? একটু ছাড় দিয়ে রাখছে আল্লাহ, ধরতেছে না, কিন্তু যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। এখনো কি আমাকে ধরছে? জোরে করে এখনো কি ধরছে? তাহলে সময় আছে না নাই? আল্লাহ বলে, মুসা দুনিয়ার সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ কোনদিন কাউকে ভুলবো না। তাহলে যিনি আমাদের ভুলবেন না তিনি কে? তাহলে তাকে আমাদের ধরার দরকার আছে না নাই? এখন বলেন তো, আল্লাহ ধরার আমল কি? এই ভাই কি রে, এই পুস্তকটা কি? এই টাকা দেওয়ার জন্য খালি আপনারা মাহফিল করেন নাকি? তো শোনা লাগবে না? আল্লাহ ধরার আমল কি? কোন তো 2-1 জন কয়, বাদ বাকি কয় না। আরো জোরে বলেন। আল্লাহকে ধরতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ওই আল্লাহ ধরবে কিভাবে? ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনার মরণ হয়
বাংলাদেশের সমস্ত মাওলানা যদি আপনার জানাজায় শামিল হয়ে দোয়া করে, এরপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। এদিন একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু একের যুবকের এই কত হ্যাঁ হু গান কর, ভালো গান গাইতে তো মুখ খোলো না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ভালো করে বলেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজব দিবে রে ভাই, এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। লক্ষ কোটি মুর্দা ব্যয়, মুর্দা মানে টাকা, লক্ষ কোটি টাকা ব্যয় করলাম বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। একটু চক্ষু বন্ধ করে দেখো, যেই কবরে তোমাকে 50,000 বছর থাকা লাগবে, ওই কবরে তোমার জানলা দরজা কিছুই থাকবে না। আর আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করে নামাজ পড়তে পারেন, কবরে যখন মুনকির নাকির গিয়া প্রশ্ন করবে, 3টা ধরে কোন কয়টা, যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, আপনাকে বলা লাগবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি তো ঘুমাচ্ছেন, মরে গেছে মানে কি ঘুমায় দাও। নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস, কাকে? যেই ব্যক্তি দৈনিক 5 বার মসজিদে গেছে, নিয়ত করার পরে হাত বেঁধেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, সারা জীবন কত রাকাত নামাজ পড়েছে, কতবার রাব্বিয়াল আযীম, কতবার রাব্বিয়াল আলা বলেছে, হিসাব দে, হিসাব দে, হিসাব দে। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তার পক্ষে নামাজ যেভাবে গরম হয়ে গেছে, এখন কি করি? আল্লাহ কয় যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। এবারে করেছে 1 নম্বর যদি উত্তর দিবার পারেন, বাকি 2 উত্তর আর আপনি আটকাবেন না, আটকাবেন না। আরে আজকে বাংলাদেশে সব আছে কিন্তু নামাজ নাই। অনেকে বলে হুজুর তাই বলে কি মনে করেন আমি বেনামাজি, আমি 5 ওয়াক্ত না পড়লে জুম্মা পড়ি, জুম্মা পড়ি, সবার শেষে এসে আগে যাই, এরকম জুম্মা পাটি আছে না? দরকার আছে না? আল্লাহ হাসরের ময়দানে বলবেন আমার জামাই ওয়াজ করলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। এই আয়াতের অনুযায়ী আল্লাহ হাসরে বলবেন এই জুম্মা পাটি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। 5 ওয়াক্ত বয়নি খালি জুম্মার হাজিরা দিছে, শেষে যে আগে বাড়াছে এদেরকে আল্লাহ জান্নাত দিছে। তখন 5 ওয়াক্ত নামাজের আমরা খেপে যাব, আল্লাহ এটা কি করবে? এটা আল্লাহর বিচার হলো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জুম্মা পাটি খুশি হয়ে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে দরজায় বিশাল একটা তালা, ধরে কোন কি এইরকম একটা তালা। বলবে আল্লাহ আপনি আমার তো জান্নাত দিলেন, কিন্তু তালা দেওয়া, এখন আমরা কি করব? আল্লাহ বলে খুঁজে দেখ তোদের কাছে চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, ঢুকছে ঠিকই ঘোরে না। বলে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু চাবি ঘোরে না কেন? আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, এখন চাবি বের করে দেখ তো দাগ আছে কিনা। জুম্মা পাটি বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর জোহর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের চাবির মধ্যে 5টা দাগ, তালার মধ্যে 5টা দাগে দাগে মিলে যাবে, কুটুস করে তালা খুলে যাবে। আমরা তো 5 ওয়াক্ত আদায় করিনি। আল্লাহ বলে জুম্মা পাটি তাহলে জান্নাত দেখবার পাইলি কিন্তু ঢুকবার পারবি না।
যারা খালি জুমার নামাজ পড়েন এরা জান্নাত দেখবার পারবেন, কিন্তু ঢুকবার এই যুবকেরা এই কি মনে করতেছেন? যারা কবরে গেছে তাদের আর কোন আমল আছে? আমরা যদি কিছু দেই তারা পাবে, জোরে কর কথা ঠিক কিনা? তাদের আর নিজের করার কিছু নাই। কিন্তু এখন দুনিয়াতে আমরা এসেছি কেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য আমি ওয়াকফ করেছি। আমি দুনিয়ার জন্য মরতে চাই না, আমি প্রেমিকার জন্য মরতে চাই না, আমি মরতে চাই কার জন্য? আমার দিকে খেয়াল করেন, মরবো কার জন্য? আরো জোরে কোন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো, 1 নম্বর বিষয় কি? আমার নামাজ। নামাজের কথা শুনলে বেনামাজের মন খারাপ করে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যারা সুদ খায় এরা আবার রাগ করে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে যারা ঘুষ খায় এরা আবার মন খারাপ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি নামাজের কথা বলেছে, জোরে কোন কথা ঠিক কিনা? বক্তা ওয়াজে আসবে, যত ওয়াজই করুক, এখানে নামাজের প্রাধান্য দিতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোন ওয়াজ দিয়ে মানুষ ভালো হওয়ার সম্ভাবনা নাই। আজকে যেই যুবকের আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, ব্রাজিলের পতাকা টাঙ্গাছে, আর্জেন্টিনার খেলা দেখছে 3টা পর্যন্ত, ব্রাজিলের খেলা দেখছে রাত 4টা পর্যন্ত, আর সালাতু খায়রুন শোনার পরে তারা ঘুমায় গেছে। এই যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না, এদের ভালো করতে গেলে নামাজ লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে তোমাদের যাবতীয় খারাপি, ভালো সমস্ত খারাপি ফাহিশা থেকে তোমাদেরকে হেফাজত করে দিতে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি ভাই নামাজের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, আপনারা সত্যি করে বলেন, আপনাদের এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোন যুবকের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে এইরকম যুবকের গায়ে আর্জেন্টিনার জার্সি, এরকম যুবকের গায়ে ব্রাজিলের জার্সি, এইরকম যুবক আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে। আমি হলফ করে বলতে পারি 5 ওয়াক্ত নামাজে যারা যায় তারা কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতে পারে না। কারণ আর্জেন্টিনা ব্রাজিল বর্তমানে ইসরায়েলকে সহযোগিতা করতেছে। তুমি জানো মেসি কি? তুমি জানো নেইমার কি? যুবক, জীবন নষ্ট করে দিও না, কারণ হাসরের ময়দানে আমার মতন বুড়া বয়সের লোককে আল্লাহ কিছুই করবে না। আল্লাহ বলবে তোর শৈশবকালের কোনো হিসাব নাই, বুড়া কালের কোনো হিসাব নাই, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যা। আমরা সেই যৌবনটা কাকে দিচ্ছি? মরা তো লাগবেই। যারা মরে গেছে তাদের জন্য শুধু কানলে হবে না, আমরা যারা মরবো কান্দা যেন না লাগে সেই কাজ আমরা দুনিয়াতে করবো, জোরে কোন কথা ঠিক কিনা? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখেনি, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলে। কথা বলার সময় আপনি উল্লাপাড়া থেকে ঢাকার এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলতেছেন, ও যদি ওখানে কথা বলতে বলতে হাসে, আপনি কি বুঝতে পারবেন না? যখন পারবেন কি পারবেন না? মুসা বলে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাসার কারণ হলো তুমি বড় চালাক। মুসা বলে আল্লাহ আমার মধ্যে চালাকি কি দেখলেন? আল্লাহ বলে মুসা রে, যে আমার জন্য মরবে আমি আল্লাহ বলতেছি তার মৃত্যু নাই। আজকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যারা মরতেছে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যাদের জীবন যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে
বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত ফিলিস্তিন ভাই আজকে কতগুলা শত শত শহীদ হয়েছে, আপনারা বলেন ওরা কি মরছে? ওরা কি নিজের জন্য যুদ্ধ করছে না আল্লাহর জন্য? আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য। ইহুদির দখলে আল্লাহর ঘর দিবে না, কারণ যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে, আমাদের নবী ইমামতি করছে, সুবহানাল্লাহ। সেখানে ইহুদিদের কোনো হাত আছে? মুসলমান জীবন দিচ্ছে আল্লাহ রাস্তায়। যারা জীবন দিবে, আল্লাহ রাস্তায় জীবন দিলে তাদের সামান্য একটা দৃষ্টান্ত আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। একজনের নাম হলো ইয়াজিদ, আর একজনের নাম হলো হোসাইন। দুটাই মুসলমান। হোসাইনের বাবা হচ্ছে হযরত আলী, রাসূলের জামাই। এই মনোযোগ দিয়ে শোনো। আর ইয়াজিদের বাপ হচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবে ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে যে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত আসে, সে আয়াতগুলো যিনি লেখে সেটা হচ্ছে ইয়াজিদের বাপ। তাহলে ইয়াজিদের বাপ সাহাবী, হোসেনের বাপও সাহাবী। কিন্তু একজন মরে গেছে, আর একজন কিয়ামত পর্যন্ত বেঁচে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কে বেঁচে আছে? যাই মরিছে না যাক মারা হচ্ছে? বাংলাদেশের 3টা প্রেসিডেন্ট ক্ষমতার থাকতে বিদায় নিয়েছে। যদি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সবাই বলবে মারছে। যদি বলা হয় জিয়াউর রহমান, সবাই বলবে মারছে। যদি বলা হয় জিল্লুর রহমান, সবাই বলবে মরছে। তাহলে দুটার বেলা কি কয়? কথা কয় না। কেরে এই গোরস্থানের মানুষের ওয়াজ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। দুটার ব্যাপারে কেউ কোনোদিনও বলবে না বঙ্গবন্ধু মরছে, এ কথা বলবে মারছে। জিয়াউর রহমান মরছে, এ কথা কেউ বলবে মারছে। আর জিল্লুর রহমান মারছে, এ কথা কেউ বলবে না, সবাই বলবে মরছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাত গভীর হয়ে গেছে, গভীর রাতে একটু চিন্তা ভাবনা করে উত্তর দেন তো, মারা আর মরা এই দুটাকে ভাগ কিন্তু আসতে, মারার মরার মধ্যে তফাৎ কি, এইটা বোঝানোর জন্য বলতেছি। হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পর তার মাথাটুকু নিয়ে গেছে ইয়াজিদের দরবারে। জিয়াদ তার মাথা নিয়ে গেছে, আর দেহ আছে বর্তমান কারবালায়। দেহ কোন জায়গায়? কারবালায়, ইরাকেরই কারবালায়। আর মাথা নিয়ে গেছে দামেস্কে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে, এরকম ক্ষমতার চেয়ার। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাইয়া দিল। লাঠি দেখেন, দেহ তো নাই, শুধু মাথা, সেই মুখের মধ্যে আবার লাঠি ঢুকায় বলে, হোসেন জেদ করে শেষ হয়ে গেল। তোকে আমি বলেছিলাম তুই ইমাম হ, আমি নেতা হব, তুই করবি ইমামতি, আমি হব রাষ্ট্রপতি। শোনেন খেয়াল করে, তুই করবি ইমামতি, হোসেন তুই কি করবি, আর আমি ইয়াজিদ কি হব? রাষ্ট্রপতি। একজন রাষ্ট্র চালাবে আর একজন মসজিদ চালাবে। তুই খালি জেদ করলি, আর জেদ করার কারণে আজকে তোর অবস্থা কি? তোর দেহ পড়ে আছে কোন জায়গা, তোর মাথা কোন জায়গা? মুখের মধ্যে লাঠি ঢুকাইয়ে যখন ইয়াজিদ এইরকম অহংকারমূলক কথা বলতেছে, ইয়াজিদের সামনে যত মানুষ বসে আছে তাদের মধ্যে অনেক নবীর সাহাবীও আছে। হাদিসের মধ্যে আছে প্রায় 11-12 জন সাহাবী বসে আছে, আর হাজার হাজার মুসলমান, তারা সবাই মাথা নত করে বসে আছে। কেউ একটা কথাও বলতেছে না, কেউ একটা কথা বলতেছে না। হোসেন রাদিয়াল্লাহু তার মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, এরকম তিরস্কারমূলক কথা বলতেছে, কিন্তু কেউ মাথা তুলতেছে না, কারণ জানে এ সময় মাথা তুললি তার মাথা। কি খবর দোস্ত? আল্লাহরে কইলাম, কে ভাই তোমরা গত সপ্তাহে 500 করে বেচলে, এই সপ্তাহ 600 টাকা, পরের সপ্তাহ যায় দেখি 700 টাকা। আমি বললাম 700 টাকা ভাই, এত বাড়তি থেকে তোর কথা কয় না তো, আমরা এত টাকা নিচ্ছি, কেউ তো কথা কয় না।
মনে হয় বর্তমানে বাংলাদেশের মানুষের জবান বন্ধ, ধরে কোন কথা ঠিক কিনা? কথা এমনকি নিজের বাড়িতে ভারতের হিন্দুদের পূজার গান হচ্ছে, হরি 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 পূজার বাদ্য বাজতেছে, তারপরেও পুরুষ মানুষ কথা বলতেছে না। এই পূজার বাদ্য বাজতেছে তার বইয়ের কারণে, কারণ তার বউ স্টার জলসা জি বাংলার বড় ভক্ত। বউ যখন স্টার জলসা দেখতেছে, স্টার জলসা নাটকের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজতেছে, অথচ স্বামী জবান বন্ধ করে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কি তুমি বুড়া মানুষ ফজরের নামাজ সামনে কাতারে পড়ো, আর তোমার 26 বছরের আগে ঘুম পাড়তেছে, বা কথা। অথচ আল্লাহ রাসূল বলেছেন 60 বছর থেকে নামাজের তালিম দাও। নিয়ত কি করা লাগবে, রুকু কেমনে করা লাগবে, সিজদা কেমনে করা লাগবে, কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, এই 3 বছর তালিম দাও। আর 10 বছর থেকে মারিয়া পিটে তাকে নামাজে নিয়ে যাও। ধরে কোন কথা ঠিক কিনা? এই কয় বাবা খালি আড়িয়া ফেলতেছে, আড়িয়া সারাদিন খালি ঘরে আড়িয়া খালি ঘুরতেছে রাস্তা। কি কয়দিন ঘুরবো? ঘুরতে ঘুরতে একদিন বদরশীদের মতন বুড়া হয়ে যাবা। ধরে কার কথা ঠিক কিনা? বুড়া হয়ে যাবা, তখন তোমার মধ্যে মরার ভয় আসবে, আল্লাহর ভয় না। কিসের ভয়? মরার ভয়। মসজিদে নামাজ পড়বার যায় দেখে, আর মাজা ও বিয়ারিং যে মেশিন চলে না, সেই মেশিন হতাল চলাবার গেলে চলবি, কারণ বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। বিয়ারিং জাম মারছে, বিয়ারিং জাম মারা বুঝেন না? এখন হাঁটুর বিয়ারিং জাম মারছে, মাজার বিয়ারিং জাম মারছে, আর রুকু করা পারে না, সেজদাও করা পারে না, ওই সিয়ারত বসে থাকে খালি ফেরেশতাকে আল্লাহ এই যে তুমি কোরআনে কইছো কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়াতে হবে। আর এই সারাদিন হাতে বাজারত যায়, 10 ব্যাগ নিয়ে বাড়িতে আসে, আর মসজিদ আসে চেয়ার নিয়ে বসে, এর খবর কি? আল্লাহ বলতেছে সরকারি চাকরি না করে কেউ যদি পেনশন চায়, ওই জীবনেও পেনশন পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? তো যৌবন বয়সে যদি তুমি নামাজ না পড়ো, বুড়া বয়সে চেয়ার ধরছে, তোমার ভাগ্যে পেনশন নাই, তোমার ভাগ্যে সোয়াব নাই, তোমার ভাগ্যে কবরে আসলে খালি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারি। কি কোন মজা আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার মা বোনেরা পর্দার অন্তরে যারা বসে আছেন, আমার সামনে যে বাবাজিরা বসে আছেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে ওয়াজটা আমি করতেছি এটা সকলের জন্য সমান, কারণ পুরুষের জন্যও নামাজ, নারীর জন্যও নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই? দেখবেন অনেক মেয়েরা রোজায় খুব করে, রোজার দিকে হাতে, কিন্তু নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই? এই মায়েদের বলবো, মা, 1 নম্বর আমল হলো নামাজ, যেটা হলো আল্লাহ পাওয়ার জন্য। নামাজ যদি না থাকে তাহলে সে আল্লাহর জন্য মরতে পারবে না। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই আইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই মাথা নিচু করে আছে। ইয়াজিদ খালি ইচ্ছা মতো বলে যাচ্ছে, হোসেন এখন তোর কি হলো? সমস্ত মুসলমান যখন মাথা নিচু করে বসে আছে, মাথা তুললেই মরার ভয়। মাথা তুললেই কিসের ভয়? মরার ভয়। মানুষের যখন মরার ভয় ঢুকে যাবে, ওই মানুষ আর হকের পক্ষে থাকতে পারবে না, কারণ মরার ভয়, ধরার ভয়, মরার ভয়, ধরার ভয়। আমার বউ আমারে কয়, এমন ওয়াজ করবেন উল্লাহ ভরাত, বাড়ির যেন আসবার পারেন, পুলিশ যেন না ধরে। আমি কইলাম, আমার এক রেজাউল ভাই, পুলিশ ধরা লাগেনি রে, পুলিশ ধরা লাগেনি রে, চলে গেছে। আমার বউ কয়, কুটি গেছে, কুটি গেছে, কুটি গেছে। তুমি পুলিশ ধরার ভয় কোরআনের হক কথা গোপন করলে, রাস্তার মধ্যে আজরাইল ধরবি। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কর।
প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার আগে আজরাইল ধরার চিন্তা করবে, যে আজরাইল ধরার সময় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে বলতেছে মরিস না যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে মরতে গেলে কি লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতের তাফসীর শোনা লাগবে না? জোরে গান লাগবে না? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, যদিও নামাজের ওয়াজ হচ্ছে, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পছন্দের 2 নম্বর কারণকে সামনে নিয়ে হোসাইন এখন মুখের মধ্যে লাঠি নিয়েছে। এমন সময় একজন সাহাবী মাথা তুলছে। এই 10-12 জন সাহাবীর মধ্যে একটা সাহাবী মাথা তুলিছে। মাথা তুলছে, শুধু মাথা তোলেনি, খাড়া হয়ে গেছে। বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না তো। মাও বলতেছে খবরদার বাইরেস না, বাইরে কিন্তু বাঘ আছে, বাঘ আছে, খবরদার বাইরে যাস না, ঘরের দরজা বসে থাক। মাও মনে করছে ছেলেকে আমি বাড়ির মধ্যে রাখলি ছেলে আমার নিরাপদ হবে। ছেলে আর বাড়া যায়নি। আস্তে আস্তে জঙ্গল বেড়ে গেছে, জঙ্গল কি বেড়ে গেছে, বাড়তে বাড়তে আর জানলা পর্যন্ত জঙ্গল এসে গেছে। ওই আর বাড়ায় না, কিন্তু বাঘ জানলার যায়। তখন কান্দার কয়, মা তুমি বাড়াবার নিষেধ করছে, এখন বাঘই যে আমার জানলার কাছে, এখন কি? তখন মা বলতেছে, আমি বড় ভুল করছি রে, আমার বলা রাখতো বার হ, খালি হাতে বার হোস না, খালি হাতে বার হোস না, কুড়াল নিয়ে দাও নিয়ে জঙ্গল কাটা সাফ কর। জোরে করে কথা ঠিক না? বের হ মুসলমান, বের হ। বসা থাকলে ঈমান থাকবে না। জোরে করে কথা ঠিক না? বের হ। আমার বলা দরকার ছিল বের হ, খালি হাতে না, একটু সাইজ করার মাল না বাড়া। জোরে করে কথা ঠিক না? একজন মাথা তুলেছে, যেই সাহাবী মাথা তুলেছে তার নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক, যিনি একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছে। এখন অনেকে মনে করতে যে হুজুর নবীর খেদমত করতেছে মানে নবীর পাও টিপে নাকি? এখন কতগুলো বক্তা এসে দেখবেন, আমি দেখছি অনেক হাফেজি মাদ্রাসায় বক্তা এসে 3 জন ছাত্র লিখছে, ওরা ফট করে পর্দা দেয়, এরকম একটা পর্দা টানে দেয়, বুঝলেন? পর্দা টানে দেয়, হুজুর রেস্টে আছে। 3 জন ছেলে, কেউ কপাল টিপতেছে, কেউ আঙ্গুল টানতেছে, কেউ উড়ে টিপতেছে, ওরা হাঁটু টিপে দিচ্ছে। একজন পুরুষ আর একজন পুরুষের গায়েও হাত দেওয়া হারাম, গায়েও হাত দেওয়া হারাম। তোমার এতই যদি টিপে এলাও, ওর অভ্যাস থাকে বইয়ের থেকে টিপে এলাও। কথা কর না, আবার খালি বইয়ের থেকে টিপে লিও না, বউ কেন টিপে দিও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কান। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি জীবনে বহু ভুল করেছি, আমি রাসূলের অনেক কথা বুঝতে পারি না, ভুল করেছি, কিন্তু এরপরেও 10 বছর রাসূল আমাকে কোনোদিন বললো না, আনাস তুমি এটা কেন করলে, এটা কেন করলে না, এমন কথাও রাসূল কোনোদিন বলে নাই। ধরে গেল সুবহানাল্লাহ। আনাস বলে, ইয়াজিদ তুমি যার মুখে লাঠি ঢুকায়া ব্যঙ্গ করতেছো, তিরস্কার করতেছো, সেই হোসেনকে তুমি চেনো? সুবহানাল্লাহ। সেই হোসেনকে তুমি চেনো? চেনো? আগে চেনা লাগবে তো, আগে চেনা লাগবে না? আলেমদের না চিনলে সম্মান দিবের কোত্থেকে? আগে চেনা লাগবে। তুমি চেনো হোসেনকে? আমি 10 বছর নবীর খাদেম ছিলাম, নবীর গোলাম ছিলাম, এ কথা বলা হারাম, এ কথা বলা হারাম। কেউ যদি নাম রাখে গোলাম নবী, নাম রাখা হারাম। গোলাম রব্বানি নাম রাখা যাবে, গোলাম রব্বানি, রবের গোলাম বলা হবে, নবীর গোলাম বলা যাবে না, নবীর খাদেম বলা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কথাগুলো খুব খেয়াল করবেন। নাম তো গোলাম রসুল, আমি রাসূলের গোলাম, তো সাবাত লাত্তি মেরা জাহান্নামে পাঠাবো।
রাসূলের গোলামি করার জন্য আল্লাহ তোমাকে এখানে পাঠায় নাই, রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ বলেছে।